জনসাধারণের মধ্যে আইনি সচেতনতা বাড়াতে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি সহায়তা কেন্দ্র এবং ঘাটাল মহকুমা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে দাসপুর থানার অন্তর্গত খানজা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতার শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা বনগাঁয়ের অতিরিক্ত জেলা বিচারক পরেশ চন্দ্র কর্মকার। এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা আইনি সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান অতিরিক্ত জেলা বিচারক শ্রী ময়ূক মুখার্জি। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি সহায়তা কেন্দ্রের সচিব শ্রী দিবেন্দুনাথ। উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এছাড়া অন্যান্য পদাধিকারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো জানা যায়, পরেশ চন্দ্র কর্মকার বনগাঁ মহকুমা আদালতের মুখ্য বিচারক। তিনি 1985 সালে খানজাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন এবং পড়াশোনা করে একদিন যে তারা বড় হতে পারবে, এই বক্তব্য তিনি এই আইনি সচেতনতা শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের সম্মুখে তুলে ধরেন। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সত্যি কথা বলো, কেউ মিথ্যে কথা বলবে না। কি পড়াশোনা, কি বাবা মায়ের কথা, রাস্তাঘাটে সব জায়গায় তোমাদের স্কুল থেকে এইটুকু তোমাদের পরিচয় হোক কি তোমরা কেউ মিথ্যেবাদী নয়, ঠিক আছে? আমরা কারোর কাছে ভালো হওয়ার জন্য অন্যের নামে মিথ্যে কথা বলি তো সেটা করা যাবে না। আর একটু ওই মোবাইল নিয়ে একটু বলে দিই। আর এসডি সাহেব বলেই গেছেন যে ওই পালিয়ে গেলে কি হয়, মেয়েদেরকে 18 বছর না হওয়া পর্যন্ত ওই মেয়েদের মানে হোমে থাকতে হবে, আর ছেলেদেরকে কোর্টে যেতে হবে, আসামি হয়ে বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে। তাহলে পালিয়ে যাওয়ার গপ্প একদম নয়। নিজেদেরকে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষ হয়ে বিয়ে তোমরা একদিন করবেই। আপনারা দেখছেন বিকাশ চ্যানেল, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক।